মেঘকে উত্তেজিত করে মারার চেষ্টা করলো ময়ূরী। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেপ্ত সিরিয়ালে এরকমটাই দেখতে পাবে। মেঘকে দেখতে হাসপাতালে ময়ূরী আসে, সেই সময় নীলের সাথে দেখা হয়ে যায়। ময়ূরী মনে মনে ভাবে, এই সময় নীলকে আমার প্রতি যে সন্দেহ আছে সেইগুলো দূর করে দিতে হবে। আমি জানি নীল আমাকে হয়তো 4টি বাজে কথা শোনাবে, কিন্তু আমাকে সহ্য করে নিতে হবে। এরপরে ময়ূরী নীলের কাছে গিয়ে দাঁড়ায়। ময়ূরী নীলকে বলে, নীল তুমি ভালো আছো? তুমি এখানে কি করছো? ময়ূরীকে দেখে নীল রেগে যায়। সে বলে, তুমি এখানে কি করছো? কেন এসেছো? মেঘের ক্ষতি করতে? তখন ময়ূরী বলে, এসব কি বলছো নীল? মেঘ তো আমার নিজের বোন, আর আমি তার ক্ষতি করতে পারি? নীল বলে, কবে তুমি তাকে নিজের বোন বলে ভাবলে? তুমি তো সব সময় মেঘের ক্ষতি করেই এসেছো। এই সময়তে মীনাক্ষী দেবী চলে আসে, দেখে যে নীলের সাথে ময়ূরী কথা বলছে। মীনাক্ষী দেবী ভাবে যে নীলের সাথে ময়ূরী কি কথা বলছে। মীনাক্ষী দেবী এসে নীলকে বলে, নীল কি হচ্ছে? তখনই ময়ূরী বলে, এই মহিলাটা এখানে চলে আসলো, আমি তো এক্ষুনি নীলকে ঠিক মানিয়ে নিতাম, কিন্তু এই মহিলা থাকলে আমার সাথে আর নীলের কথা হবে না। এরপর মীনাক্ষী বলে, ময়ূরী তুমি এখানে কেন এসেছো? ময়ূরী বলে, আমি এখানে কেন এসেছি আপনাকে বলবো নাকি? আপনি কেন এখানে এসেছেন? এইসব বলার পরে ময়ূরী বলে, আমার বোনকে আমি দেখতে এসেছি। আর ময়ূরী এইসব বলে ওখান থেকে চলে যায়। এরপর ময়ূরীর মেঘের রুমে যায়। ময়ূরী তার মাকে বলে যে, বাবি কোথায় গেছে মা? তখন তার মা জানায় তার বাবি একটু বেরিয়েছে, কি কাজ রয়েছে। ময়ূরী মনে মনে ভাবে, বাবি কি পুলিশের কাছে গেল? আর পুলিশের কাছে গেলে তো আমি ধরা পড়ে যাব। সে বলে, মা বাবিকে পুলিশের কাছে গেছে? তখন তার মা বলে, কেন তোর পুলিশ নিয়ে এত ভয় কেন? তুই কি কিছু করেছিস? ময়ূরী বলে, কি বলছো মা? তোমরা সবসময় আমাকে সন্দেহ করো। আমি কি সবসময় মেঘের ক্ষতিই চাই? আমি তো ওর দিদি। কিন্তু মেঘের মা বলে, আমি এত কিছু জানতে চাই না, কিন্তু তুই কেন পুলিশ নিয়ে বারবার ভয় পাচ্ছিস? ময়ূরী বলে, আমি মেঘের কথা ভেবেই বলছি, যদি থানা পুলিশ হয় তাহলে মেঘের চরিত্র নিয়ে আবার কাটাছেঁড়া হবে। তুমি জানো পুলিশরা কি কি প্রশ্ন করতে পারে মেঘকে? মেঘকে জিজ্ঞাসা করবে সেই রাতে কি হয়েছে, জিষ্ণুর সাথে মেঘ কিভাবে সময় কাটিয়েছে। আর আমি সেদিন তো দেখেছি মেঘ কী অবস্থায় ছিল, ওর কাপড় চোপড় ঠিক ছিল না, ওর কোনো জ্ঞান ছিল না, ও জিষ্ণুর সাথে যে অবস্থায় ছিল সেই সব যদি আমি কোর্টে বলি তাহলে মেঘের চরিত্র নিয়ে আরও কাটাছেঁড়া হবে। আর আমি দিদি হয়ে এগুলো কি করে চাই? এই সব কথাগুলো মেঘের কানে যায়, মেঘের জ্ঞান ফিরে আসে। সে সব কথা শুনে আরও উত্তেজিত হয়ে ওঠে। সে বাবি বাবি করে ডাকে, কিন্তু তার মা আর দিদি কোনো কথাই শুনতে পায় না। এরপরে মেঘের শ্বাসকষ্ট হয়। সিস্টার ছুটে আসে মেঘের রুমে, দেখে বলে, এই অবস্থা হলো কি করে পেশেন্টের? আপনারা কি করছেন? আমাকে কই ডাকেননি কেন? এরপর ডাক্তাররা এসে মেঘকে অন্য কেবিনে শিফট করে। ডাক্তাররা বলে, মেঘ তো ভালোই ছিল, কিন্তু এখন এই অবস্থা কেন? নিশ্চয়ই ওই রুমে এমন কোনো কথা হচ্ছিল যেগুলো শুনে মেঘ উত্তেজিত হয়ে পড়েছে আর ওর এই অবস্থা। সিস্টার বলে যে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মেঘ তো আগের থেকে অনেক খারাপ রয়েছে, এবার কি হবে ডাক্তারবাবু? এদিকে মেঘের মা তার বাপিকে ফোন করে জানায় যে মেঘ আবার অসুস্থ হয়ে পড়েছে। এরপর মেঘের বাপি তড়িঘড়ি করে হাসপাতালে ছুটে আসে। এসে তার মা আর ময়ূরীর কথা শুনতে পায়। তার মা বলে, ময়ূরী তুই যদি ওই কথাগুলো না বলতিস তাহলে হয়তো মেঘ অসুস্থ হয়ে পড়তো না। আমি কি করে তোর বাবির কাছে মুখ দেখাবো? ময়ূরী বলে, আমাকে সবসময় কেন মা তুমি দোষ দাও? আমি কি করেছি? আমি কি ওকে কোনো কিছু খাইয়ে দিলাম নাকি? আমি তো কিছুই করিনি। এদিকে মেঘের বাপি বলে যে, কি করে এরকমটা হলো? ময়ূরী কি কিছু করেছে? মেঘের মা বলে, সব কিছু আমার জন্য হয়েছে, আমি আমার মেয়েকে লক্ষ্য করে রাখতে পারিনি। সো বন্ধুরা, মেঘের কি অবস্থা? আবার খারাপের দিকে যাবে? মেঘ কি আদৌ সুস্থ হতে পারবে, না ময়ূরীর কথাবার্তা শুনে মেঘ আরও অসুস্থ হয়ে পড়ছে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।